দাঁড়াক না, দাঁড়াতে কোনো অসুবিধে নেই, জেতাটা হবে না, নওশাদের সেই বিধানসভায় আসতে হবে। কোনো সময় প্রধানমন্ত্রী এসেছেন, একটু বিদ্রুপ করে দিদি ও দিদি করে বলেছেন, ওতে দেখা গেছে যে 200 পার হয়নি, 100 পারও হয়নি। ভালো, বেশ, তো সবারই অধিকার আছে কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে। নওশাদ যদি ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়াবে মনে ঠিক করে থাকে, আমার বয়সে অনেক ছোট, প্রায় যখন বিধানসভায় হয়, বিধানসভার সময় ওর সঙ্গে দেখা হয়, তো ও যদি মনে করেছে দাঁড়াবে তাহলে দাঁড়াবে। ওকে হয়তো বাকি যারা রয়েছে তারা হয়তো ওকে সমর্থন যোগাবে বলে কথা দিয়েছে, ও একটু বলিষ্ঠ একটা ভাব ওর মনে হয়েছে যে এটা দাঁড়ালে হবে, তো দাঁড়াক না, দাঁড়াতে কোনো অসুবিধে নেই, জেতাটা হবে না, নওশাদের সেই বিধানসভায় আসতে হবে। পৌঁছয়নি সেই জন্যই এই, আমি তো এর মানেটা বুঝতে পারি না। এগুলো তো অ্যাকাউন্টে যায়, সঠিক জায়গায় পৌঁছয়নি মানেটা কি? সে তো অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে টাকা যাবে, অ্যাকাউন্টটা তো নির্দিষ্ট। আপনার অ্যাকাউন্ট আর আপনার অ্যাকাউন্টে যাবার কথা আমার অ্যাকাউন্টে চলে আসবে, তাহলে দোষটা কার হলো? তাহলে তো যে অ্যাকাউন্টে পাঠাচ্ছে তার দোষ, তাহলে যে নিচ্ছে তার মানে রাজ্য তো এখানে কোনো ব্যাপারই নেই, রাজ্যের কোনো ভূমিকা নেই, টাকাটা তো ওখানে অ্যাকাউন্টে যাবে। আর 100 দিনের কাজ মনে রাখুন 21 সালের, এটা কিন্তু এখন হবে আগাম দিচ্ছে তা নয়, 21 সালে কাজ করানো হয়ে গেছে, সেই টাকা নিয়ে যদি এই ধরনের অবান্তর কথা বলে, সেটা যেটা হবে সেটা মাননীয় আদালত যেটা বলেছে সেরকম, যেটা রাজ্য সরকারের মনে হবে সেটা বুঝতে পারি না। যদি উনি XMLA বলে থাকেন তাহলে উনি নিয়ে গিয়ে সামনে থেকে ধরিয়ে দিতে পারে। উনি বলছেন দেখা যাচ্ছে, তাহলে উনি কোথা থেকে দেখেছেন আমি জানি না। আমি এই ইনভেস্টিগেশনগুলো আমি বুঝতে পারি না, যে এই ইনভেস্টিগেশনের মধ্যে আমি নিজেও বলতে চাই না। আর এরা এরকম মন্তব্যটা করে কি করে? দেখা যদি যায়, আমি যদি দেখতে পারি, ধরুন একজন অ্যাকিউজডকে, আমি যদি তাকে না ধরিয়ে দিই, তাহলে ও অপরাধ আমার ওপরেও লাগু হয় কিন্তু। সুতরাং এসব অবান্তর কথাগুলো মানে হয় না। পুলিশের কাজ করছে, ইডি যেরকমভাবে তাদের ওপরওয়ালারা বলে দিচ্ছে, আমরা তো বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, ওদের কোনো দোষ নেই। সিবিআইও তার কাজ করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেমন ওপরওয়ালারা বলে দিচ্ছে। আবারও বলছি, তাদেরও কোনো দোষ নেই। সিবিআই অফিসার অথবা ইডি অফিসারের বিরুদ্ধে আমরা কখনো বলিনি, সেগুলো আমাদের কাছে ঘৃণ্য মনে হয়েছে। কোনো সময় প্রধানমন্ত্রী এসেছেন, একটু বিদ্রুপ করে দিদি ও দিদি করে বলেছেন, ওতে দেখা গেছে যে 200 পার হয়নি, 100 পারও হয়নি, 77-এ ঠেকে গেছে। অর্থাৎ বাংলা, ভারতবর্ষ মহিলাদের কখনো অপমান সহ্য করে না। তারপরে আমরা দেখেছি অনেক ধরনের কুমন্তব্য করতে। আইটি সেলের, ভারতীয় জনতা পার্টির আইটি সেলের ইনচার্জ মালভিয়া, তিনিও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দিদিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে, আমরা তারও বিরোধিতা করেছি। আমরা দেখছি যে নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন, কারণ এটাই ওদের সংস্কৃতি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন, ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে, তার বোধহয় জানা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আন্দোলনের ইতিহাসটা কি, তিনি জানবেন কি করে? আসলে বয়সেও তরুণ, আর তাছাড়া রাজনীতির জগতে কোনো উল্লেখযোগ্য ভূমিকাই তো আমরা দেখিনি, সেখানে তো শিশু বলা যেত।